গুড ইভিনিং বন্ধুরা, আমি আজকে আবার এসেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো বলে। তো আমি এসেছি আজকে শপিং করতে, জারা, ম্যাঙ্গো এসব যে দোকানগুলো সেদিনকে আমার কেনা হয়নি। তো চলো কিছু শপিং করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। নিশ্চয়ই নিজেদের খেয়াল রাখো। আর চলো দেখতে থাকো আমার সঙ্গে আমার পুরো ব্লগ। শপিং করে যেই শপিং মলের বাইরে বেরালাম, দেখলাম যে এরকম একটা মিছিল যাচ্ছে আর কত ডিসিপ্লিন এদের মধ্যে দেখো। আর তোমরা জানো এটা কিসের জন্য, কেন কি প্যালেস্টাইন যে যেরকমভাবে যা হচ্ছে জিনিসগুলো, সেই ক্ষেত্রে এই মিছিলটা করা হচ্ছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে চলে আসলাম একটা দামি জুতোর শোরুমে। নানা রকমের এখানে ভালো ভালো দামি ব্র্যান্ড আছে, অ্যাডিডাস, রিবক, পিউমা, আরও 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 অনেক ব্র্যান্ড, যেগুলোর হয়তো আমি কোনোদিন নামই শুনিনি। আর এখানে এখন 40 থেকে 60% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তারপরে বেরিয়ে আসলাম আর দেখো কি সুন্দর আকাশ, এখানকার রাস্তাঘাট সবই আমি চেষ্টা করছি মোটামুটি তোমাদের কাছে তুলে ধরার জন্য। শপিং করতে গিয়ে তো কিছু টুকটাক জিনিস কিনেছিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ সোনুর হাতে। অফকোর্স ওইটা সোনু নয়, কালো রঙের জামা পরে সোনু ছিল। আর এইটা আমি তোমাদের দেখালাম, আমার সানগ্লাসের আমি একটা অ্যাড করছিলাম, তো সেটার কিছু অ্যাডের দৃশ্য তোমাদের সাথে একই সাথে দেখো কেমন হয়েছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই ভিডিওগুলো। টুকটাক তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। আর আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না বন্ধুরা, কারণ আমি ছোট করে এটা, যেহেতু আমি বাইরে থেকে আজকে লাইভটাই করেছি পুরোটা 1 ঘন্টার মতো, তো সেই সময়টা আমি কোনো রকম ভিডিও ক্যাপচার করতে পারিনি। কিন্তু এখন ছোটোখাটো জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর আকাশ, কি সুন্দর এখানকার বাড়ি ঘর, তো দেখলেই মন জুড়িয়ে যায়, যেন একটা পোর্ট্রেট। দারুণ দারুণ। তোমাদের সঙ্গে সমস্ত কিছুই আমি তুলে ধরছি। আর আগেরটা ছিল আমার রিভেনের সানগ্লাস, এটা হচ্ছে ভগের, যেগুলোর আমি অ্যাড করছি। আর এগুলো যে তোমরা ভিডিওগুলো দেখছো, এগুলো সবই আমার অ্যাডের ভিডিও, যেগুলো আমাকে পাঠাতে হচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে, আমি এক্সাইটেড এরকম টাইপের কাজ করে। এই প্রথম আমি আইগ্লাসের কাজ করছি, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কাইন্ডলি জানিও। সত্যি কথা বলতে এতদিন পরে জীবনে যেন একটা বাচ্চার আলাদা অনুভূতি পাচ্ছি। সমস্ত কেনাকাটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি ব্রাইটন পিয়ারের দিকে। আর ব্রাইটন পিয়ারেই ওই যে একটা গানের শুটিং হয়েছিল জন আব্রাহাম অ্যান্ড দীপিকা পাড়ুকোনের, ঝকমারিকে ঝকমারিকে, ওই মুভিটার শুটিং হয়েছিল। তো মুভিটার নাম আমি ভুলে গেছি, গানটাই মনে আছে। তো ওই জায়গাটা আমরা আজকে যাবো। আর এই জায়গাটা প্রচুর প্রচুর টুরিস্ট আসে ব্রাইটন পিয়ারে। এটাকে নতুন করে আরও সাজানো হয়েছে, দেখো কত রকমের নাগরদোলা, নিচে ক্লাব আছে, বার আছে, সমস্ত কিছু এখানে। কত সুন্দর, কত সি বিচের ধারে লোকে ঘুরতে এসছে। দারুণ একটা জায়গা, এখানেই বসে থাকলে সারাটা দিন কেটে যাবে। আর সোনু তো বলছিল যে রাত্রিরের দিকে আসলে নাকি আরও বেশি ভালো লাগে, খুব জমজমাট টাইপের এরকম। আর সাধারণত এখানকার লোকেরা কী করে জানো বন্ধুরা, দেখো এরা ছবি আঁকাচ্ছে। এখানকার লোকেরা সাধারণত এটা করে যে যেদিনকে এখানকার ওয়েদার ভালো থাকে, এরা সি বিচের ধারে বিয়ার নিয়ে বসে থাকে, সারাটা দিন এভাবেই ওরা স্পেন্ড করে। খুব ভালো জায়গা এখানটা, মানে এমনি মন ভালো হয়ে যায় আসলে। তো এগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর দেখো সিগালগুলো কেমন হচ্ছে উপরে। এইটাই হচ্ছে সেই ব্রাইটন পিয়ার, যেখানে ওই মুভিটার শুটিং হয়েছে। খুব সুন্দর একটা জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি এখানে এসে চেষ্টাও করেছি যে আমি একটা রিলস বানাই, যদিও আমি একটু লজ্জা পাচ্ছিলাম, কারণ আমি এরকমভাবে তো অভ্যস্ত নই।
এখানে প্রচুর হাওয়া, তার জন্য সাউন্ডটা একটু প্রবলেম হবে আশা করি। তবুও আমি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করছি। দেখো আকাশটা কত সুন্দর, সত্যি সত্যি সত্যি। এখানে কেন আসবে না বাইরে থেকে শুটিং করতে, মানে আমাদের ইন্ডিয়া থেকে এখানে কেন আসবে না তুমি বলো, তোমরাই বলো। এত সুন্দর একটা জায়গা। অবশেষে চলো সমস্ত কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এখন উঠে গেছি আমরা এখানকার বাসে, আর আমরা এখন ফিরবো বাড়িতে। আর এই মেয়েটি হয়তো ভাবছে আমি ওর ভিডিও করছি। যাই হোক না কেন, যদিও আমি ওর ভিডিও করছিলাম না এবং আগ্রহীও নই ওর ভিডিও করার জন্য। আমি তো এই বাসের আর চারিদিকের আমি প্রাকৃতিক দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে ফিরছি, কারণ এখন রুমের ফেরার পালা। আশা করি আমার ভিডিও তোমাদের সকলের ভালো লাগলো। ভালো থেকো, কমেন্ট করো।